আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইনস্টাগ্রামের ভিডিও আপলোড করার সময় গুরুত্বপূর্ণ একটি সেটিংসের কথা আজকে আমরা জেনে নেব, যেটি জানার আমাদের খুবই প্রয়োজন। বিশেষ করে যারা ইনস্টাগ্রামে কাজ করেন বা ভিডিও আপলোড দেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নেই ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার সময় যে ভুলটা করা একদমই উচিত নয়। তো চলুন আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ সেটিং আমরা আজকে দেখে নেই। তো এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাপস সেটিকে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা, ইনস্টাগ্রামটা ওপেন হওয়ার পরে আমি কি করব, এখানে আমার যে লোগো রয়েছে ডান দিকে নিচের দিকে এখানে টাচ করব। এখানে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবারে কি করব, আমি এই প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার মোবাইলের যে গ্যালারি সেটি ওপেন হয়ে যাবে। তো এই সেটিং দেখাতে গেলে আপনাদের একটি ফটো বা ভিডিও আপলোড করে দেখাতে হবে, সেই জন্য আমি গ্যালারিতে চলে এলাম। তো আমার গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটি ফটো বা ভিডিও আমি নিয়ে নেব, নিয়ে আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তা মনে করুন আমি এখানে এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান চলে এসেছে। তো ভিডিও বা ফটো আপলোড দেওয়ার সময় আপনার যে সেটিংটি আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে সেটি হলো, এই দেখুন এখানে একটি এভরিওয়ান বলে অপশান রয়েছে। এইখানে দেখুন দুটি অপশান এখানে চলে এসছে। তো বন্ধুরা, এখানে অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন, অনেকে এখানে এভরিওয়ান করে রাখেন, অনেকে আবার ক্লোজ ফ্রেন্ড করে রাখেন। তো এখানে আপনার সঠিক নিয়মটা হলো কি, আপনার যেটা করলে আপনার ফায়দা হবে সেটি আপনাকে এখানে করে রাখতে হবে। কারণ একটি ভিডিওর পিছনে আপনার কিন্তু অনেক মেহনত এবং কষ্ট থাকে। সেই ভিডিওটি আপলোড করার পরে যদি তাদের ঠিকমতো ভিউয়ার্স ওয়াচ টাইম না আসে তাহলে কিন্তু বিফল হয়ে যায়। সেই জন্য আপনার কর্তব্য হলো আপনার ইনস্টাগ্রামের সেটিংকে সঠিকভাবে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এখানে অনেকের এই ক্লোজ ফ্রেন্ড এখানে করা থাকে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আপনি যদি করে রাখেন আপনার মোবাইল থেকে যে কটি আপনার মোবাইলে যে কটি ক্লোজ ফ্রেন্ড অ্যাড করা আছে, এছাড়া দ্বিতীয় কারোর কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছবে না। তো আপনার কর্তব্য কী হবে, আপনার এখানে এই এভরিওয়ান এখানে সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে এই ডান বাটনে সেট করলে, ডান বাটনে চাপ দিলেই আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে অডিয়েন্স। আপনি যদি এখানে অডিয়েন্স যদি বেশি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এভরিওয়ান সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল বন্ধুরা আজকে ইনস্টাগ্রামের গুরুত্বপূর্ণ একটি সেটিং ভিডিও আপলোড দেওয়ার সময়। এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। আপনারা যদি এই নিয়মে ভিডিও আপলোড দেন এবং এই সেটিংটা যদি ঠিক করে রাখেন, দেখবেন অল্প দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু বেশি ভিউয়ার্স এবং ওয়াচ টাইম আসা শুরু করবে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এমডি হাসান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।